দেবরাজ চক্রবর্তীর গ্রেপ্তারির পর উত্তর ২৪ পরগনার বাগুইআটিতে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক ছবি। গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আসতেই এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। এদিন সকালে রীতিমতো ব্যান্ড পার্টি নিয়ে আনন্দ উদযাপনে সামিল হন বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি একাংশ স্থানীয় বাসিন্দা। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক তরুণ জ্যোতি তেওয়ারি বলেন, এলাকায় যে আপনি খোঁজ নিন, যারা প্রমোটার আছে, যারা সাধারণ মানুষ আছে, প্রত্যেকজন টর্চারের শিকার ছিল। প্রত্যেক জনের কাছ থেকে লুট করা হয়েছে, টাকা লুট করা হয়েছে, সম্পত্তি লুট করা হয়েছে। খালি এখানেই না, আমি বললাম ইলেকশন সময় বিলো দা বেল্ট আমি চাই গেলে ওয়েস্টিন হোটেলের হিসাবটাও দিতে পারতাম। ডিসি গ্লোবাল নামে একটা সংস্থার নাম উঠে আসে। দেবরাজের কোম্পানি, দেবরাজের কোম্পানি ডিসি গ্লোবাল। ডিসি গ্লোবালের নামে টাকা করানোর কাজ হতো। ৬০ লক্ষ টাকার সম্পত্তি ২০ লক্ষ টাকা কিনে ফেলা হয়েছে। আরো অনেক আছে এইসব। একটু স্ট্যান্ডেলের দিকে যান, স্টেডিয়ামের দিকে যান, একটু দেখুন একটা ভালো ট্রাভেল এজেন্সি আছে, নাম আমি এক্ষুনি বলছি না, একটু কাজ আপনাদের জন্য ছাড়ছি। ট্রাভেল এজেন্সির মাধ্যমে কাতার ওয়ার্ল্ড কাপের টিকিট কাটা হয়, যাওয়া ডেলি প্যাসেঞ্জারি করে কাতারের সময়। ইনফ্যাক্ট আমার কাছে যা খবর আছে, এবারও ওয়ার্ল্ড কাপ দেখতে যাওয়ার জন্য ২৫ লক্ষ টাকা অলরেডি ওই কোম্পানিটাকে পেমেন্ট করা ছিল। ইয়েস, ইউএসএ ওয়ার্ল্ড কাপ দেখতে যাওয়ার জন্য ২৫ লক্ষ টাকা ওই কোম্পানিটাকে পেমেন্ট করা ছিল। আপনারা খোঁজ নিন কারা, প্রত্যেকে টাকা আছে, রক্তচোষা টাকা, মানুষের লুট করা টাকা। দেবরাজ অ্যারেস্ট হয়েছে, আমার করা মামলাটাই অ্যারেস্ট হয়েছে। এখানেই শেষ নয়, আরো ৮-৯টা মামলা ওর বিরুদ্ধে হয়েছে এবং যতদূর আমি জানি ইডি ইজ টেকিং ওভার দ্য ম্যাটার, ফিনান্সিয়াল স্ক্যাম। শুধুমাত্র প্রমোটার নয়, এটি ৪৪ নম্বর অটো স্ট্যান্ড, এখানেও বলা হয়েছে যে অটো নতুন ভাবে মানে নামাতে গেলে নতুন না, ৪০,০০০ টাকা করে। ওটা না, খালি প্রত্যেকটা ট্রিপে অটোদের প্রত্যেকটা ট্রিপে টাকা দিতে হতো, প্রত্যেক ট্রিপ থেকে টাকা উঠতো। এখানে দেখুন হকার রাস্তায় থাকবে কি না থাকবে এটা সরকারের সিদ্ধান্ত, আমরা কিছু বলতে পারি না। রাস্তায় যারা বসে কাজ করেন, গরিব মানুষ করা, তাদের কাছ থেকে ১০০ টাকা ৫০ টাকা করে তোলা হতো। একটা ফল বিক্রি করে তার কাছে তোলা, ফুচকা আলা তাকে ছাড় দেওয়া হতো না। এই হচ্ছে কীর্তন শিল্পীর আসল রহস্য। কীর্তন শিল্পীর পিছনের কারণ হচ্ছে এগুলোই। ইডি নিয়েছে এই মামলাটা, আপনারা আশ্বস্ত? ঐতিবংশী রক্ষা কবচ পেয়েছে। দেখুন, হিউম্যানিটি তো এখনো বেঁচে আছে। বাপ চোর, মা চোর, ছেলে তো দোষ নেই, ২ বছর শিশুর কোনো দোষ নেই। সুব্রত রায়ের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।